বাংলাদেশের চলচ্চিত্র জগতে ৯০ দশকের অন্যতম জনপ্রিয় এবং প্রভাবশালী নায়ক সালমান শাহ। তার অভিনয়শৈলী, ফ্যাশন সচেতনতা এবং রোমান্টিক চরিত্রগুলো তাকে দেশের যুব সমাজের আইকনে পরিণত করে। আজ আমরা তার সিনেমা জীবনের উত্থান, তার প্রভাব এবং তার আকস্মিক মৃত্যু নিয়ে আলোচনা করব, যা আজও রহস্যাবৃত। সালমান শাহের আসল নাম শাহরিয়ার চৌধুরী ইমন। 1971 সালে 19 সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জে জন্মগ্রহণ করেন। ছোটবেলায় তিনি একজন গায়ক ছিলেন এবং চয়নাউটে লোকগানের প্রশিক্ষণ নেন। তার সিনেমা কেরিয়ার শুরু হয় 1993 সালে কেয়ামত থেকে কেয়ামত সিনেমার মাধ্যমে, যা সে সময় দেশ জুড়ে বিশাল জনপ্রিয়তা লাভ করে এবং সালমানকে একটি নয়া প্রজন্মের তারকায় পরিণত করে। মাত্র 4 বছরের কেরিয়ারে সালমান শাহ 27টি সিনেমায় অভিনয় করেন, যার প্রতিটিই ছিল ব্যবসা সফল। তার জনপ্রিয় সিনেমাগুলোর মধ্যে রয়েছে স্বপ্নের ঠিকানা, তোমাকে চাই, প্রিয়জন, আনন্দ অশ্রু, স্বপ্নের নায়ক, স্বপ্নের পৃথিবী, বিক্ষোভ, সুজন সুখী ইত্যাদি। তিনি মূলত রোমান্টিক চরিত্রে অভিনয় করলেও তার অভিনীত চরিত্রগুলোর বৈচিত্র্য ছিল উল্লেখযোগ্য। 1996 সালে 6 সেপ্টেম্বর মাত্র 25 বছর বয়সে সালমান শাহের অকাল মৃত্যু ঘটে। তার মৃতদেহ নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়, যা প্রথমে আত্মহত্যা হিসেবে বিবেচিত হয়। তবে পরিবার ও অনেক ভক্ত এই দাবি মানতে রাজি ছিলেন না এবং তার মৃত্যুকে হত্যাকাণ্ড বলে দাবি করেন। আজও তার মৃত্যুর রহস্য উন্মোচিত হয়নি, যা তাকে আরও রহস্যময় এবং স্মরণীয় করে তুলেছে। সালমান শাহের মৃত্যুর পরও তিনি ভক্তদের হৃদয়ে বেঁচে আছেন। প্রতি বছর তার মৃত্যুবার্ষিকীতে বিশেষ প্রার্থনা ও কোরআন তেলাওয়াতের আয়োজন করা হয়। টেলিভিশন চ্যানেলগুলোতেও তাকে স্মরণ করে বিশেষ অনুষ্ঠান প্রচারিত হয়। তার অভিনীত সিনেমাগুলোর মাধ্যমে তিনি আজও জীবন্ত রয়েছেন এবং বাংলাদেশের চলচ্চিত্রের একটি অনন্য অধ্যায় হিসেবে বিবেচিত হন। সালমান শাহের অকাল মৃত্যু আমাদের দেশের চলচ্চিত্র জগতে একটি বিশাল শূন্যতা তৈরি করেছে, যা আজও পূরণ হয়নি। তার অভিনয় শৈলী, ব্যক্তিত্ব এবং ফ্যাশন সচেতনতা আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে থাকবে। আজকের এই বিশেষ এপিসোডটি এখানেই শেষ হলো। আপনারা দেখছিলেন কিউরিসিটি কোয়েস্ট, জিজ্ঞাসার অনুসন্ধান। উপস্থাপনায় ছিলাম আমি আঞ্জুমান ইসলাম তরু।